আমিও আমার হাসবেন্ড ননভেজ খাই না। তাই বলি কি কালিয়া খাবো না? আজ বানিয়েছিলাম পনির কালিয়া। প্রথমে পনিরগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম। আর ফোড়নের জন্য নিয়েছিলাম জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা। এদিকে আদা, পেঁয়াজ, রসুন বাটা, কাজু বাদাম, পোস্ত ও টমেটো বাটা। আর যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করি তাই ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো ও লঙ্কা গুঁড়োকে একসাথে জলে মিশিয়ে রেখেছিলাম। এবার পনিরগুলোকে হালকা করে ভেজে নিলাম, সাথে একটু ক্যাপসিকামগুলোকেও ভেজে নিলাম। তারপর পনিরগুলো ভাজার পরে সেগুলোকে গরম জল আর একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে পনিরগুলো বেশ সুন্দর সফট হয়। তারপরে আমি সেই তেলেই ফোড়নের জন্য যেগুলো রাখা ছিল সবকিছু দিয়ে নাড়াচাড়া করে তারপর পেঁয়াজ রসুনের পেস্ট অ্যাড করলাম, সঙ্গে স্বাদ মতো লবণ ও হলুদ। একটু নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজে লালচে ভাব দেখা দেবে তখন পোস্ত বাটা, তারপরে ভিজিয়ে রাখা মশলা দিয়ে কষাতে থাকলাম, অবশ্যই হালকা আছে। তারপরে এতে দইও দিলাম। যখন তেল ছাড়া শুরু করবে মশলা থেকে তখন ভিজিয়ে রাখা পনিরগুলো জল সমেত দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে 10 মিনিট মতো হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। তারপরে ঢাকনা খুলে বেশ সুন্দর ঘন একটা গ্রেভি তৈরি হয়েছিল। উপর থেকে চিনি, গরম মশলা অ্যাড করে নামিয়ে নিলাম। আশা করি খেতেও ভালোই হবে। তোমরা যারা পনির কালিয়া বানাওনি একবার বানিয়ে দেখো, বেশ ভালো লাগবে। চলো, আজ এটুকুই থাক। সবাই খুব ভালো থেকো। টাটা।